আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিজন হাওলাদার আপনাদের সাথে আছি। বাংলাদেশের বর্তমান সমস্যা হলো বন্যা কবলিত এলাকা ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর আরও অনেক জেলা পানিতে প্লাবিত হয়ে ভাসছে এবং ওদিকে বন্যায় প্লাবিত হয়েছে ত্রিপুরা। পানির ঢল নেমে অনেক জায়গা ডুবে গেছে এবং সেখানে হতাহতের সংখ্যা প্রায় 25 জনে দাঁড়িয়েছে। 25 জন মৃত্যুবরণ করেছে এবং আরও অনেক ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম এবং গরু, ছাগল, মহিষ এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে পানিবন্দী ফেনী ও কুমিল্লা বিপর্যস্ত জনজীবনে ভারতের ফারাক্কাবাদ বিনা সতর্কতায় ছেড়ে দেওয়া এবং টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে আজও পানিবন্দী ফেনী ও কুমিল্লা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ফুলগাজী ও পরশুরামে বন্যার পানিতে কমলেও বন্যার বিভিন্ন জেলায় সোনাগাজী এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেষ খবর পাওয়া মাত্র শোনা যাচ্ছে কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে, কিন্তু ওই জায়গায় খাবার পানির সংকট এবং খাবারের সংকট দেখা দিচ্ছে। এমত অবস্থায় সকল মানুষকে সতর্ক সহিত থাকতে হবে, কেননা এই পানির কারণে মানুষের মহামারী রোগ হতে পারে। তবে সোনাগাজী এলাকায় নতুন নতুন কিছু জায়গা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হলেও আবার কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালীর মুরব্বীদের সাথে আলোচনার সাপেক্ষে জানা যায় যে এরকমের বন্যা প্রায় 50-60 বছরেরও হয়নি। এমনকি 1988 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল তাকেও হার মানিয়ে দিয়েছে এই বন্যা। তবে আর এই বন্যা দীর্ঘায়িত হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। ভারতকে আমরা বন্ধু দেশ বলি। ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র না। তারা সবসময় চায় আমাদেরকে ন্যায় প্রতিপন্ন করে রাখে এবং আমাদের ব্যবহার করে, তাদের প্রয়োজনে আমাদের ব্যবহার করে। দেখুন, তারা আমাদের যে বিদ্যুৎ প্রকল্প সেটা বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের যে গ্যাস আমরা কিন্তু তা এখনও বন্ধ করতে পারিনি। আমাদের এগুলো অলরেডি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, আপনারা দ্রুত ভারতের সাথে যত সংযোগ আছে সব বন্ধ করে দেন, কারণ তারা বিদ্যুৎ যেহেতু বন্ধ করে দিয়েছে, আমাদের গ্যাসও তাদেরকে দেওয়া বন্ধ করে দেন, তাহলেই হবে। আর তাদের ইলিশ আর দেওয়া যাবে না। ইলিশ বাংলাদেশের মানুষ খাবে, বাংলাদেশের মানুষ খেয়ে পরে যদি থাকে তারপর তাদেরকে দেব। তারপরও যদি বাংলাদেশের দাম হয় 5 টাকা, তাহলে তাদের কাছ থেকে রাখা হবে 100 টাকা। এই পরিমাণ যদি দেওয়া হয়, তারা নেয় শর্তে, তাহলে তাদের নিতে পারে, আর না নিলে তাদের ব্যাপার। আমরা বলবো না যে আমাদের কাছ থেকে আমরা ইলিশ নেন। হ্যাঁ, আমরা বাংলাদেশে 5 টাকা বেচবো, আপনাদের কাছে 100 টাকা বেচবো। যদি আপনারা নেন তো ভালো, না নিলে নেন। তবে এই কথার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মাওলানা হামিদ খান ভাসানী একটা কথা বলেছিলেন যে ভারত আমাদের কোনো দিন বন্ধু রাষ্ট্র হতে পারে না এবং বন্ধু দেশ হতে পারে না। এই কথা যে বাঙালি বুঝবে, ওই বাঙালিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হবে। আব্দুল হামিদ খান ভাসানী। এই কথার পরিপ্রেক্ষিতে আমার কথা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।